কে আপনি? কেন আমাকে বন্দি করলেন? আমার সীমানা এসে তুমি আমাকেই প্রশ্ন করছো? আগে বলো তুমি কে? কার গুপ্তচর তুমি? আমি কারোর গুপ্তচর নই। মিথ্যে কথা। আমি সত্যি কথা বলছি, আমি কারোর গুপ্তচর নই। আমি অমৃতনগরীর রাজার পুত্রবধূ। আমি অমৃতনগরীর যুবরানী কিরণমালা। অমৃতনগরী? সে তো এখান থেকে বহু দূরে। সেখানকার রাজার পুত্রবধূ এই গহীন অরণ্যে আমার আস্তানা এসে ঢুকেছে। কি উদ্দেশ্যে? তুমি আমায় বোকা পেয়েছো? ভেবেছো যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব? বলো কে তোমায় পাঠিয়েছে? আমি জানি তুমি গুপ্তচর। আমি সত্যি কোনো উদ্দেশ্য নিয়ে আপনার আস্তানায় আসিনি। আমি এমনি এসেছি, আর এখানে এসে এই জালে বন্দি হয়ে পড়েছি। এমনি এমনি চলে এসেছো? এই গহীন জঙ্গল বেড়াবার জায়গা বুঝি? তুমি আমাকে সত্যি কথা বলো। সত্যি কথা না বললে তোমাকে চিরকালের মতো বন্দি করে রেখে দেব। একে আমার সব সত্যি কথা বলতে হবে। এর হাত থেকে মুক্তি না পেলে আমি টঙ্কারের কাছে পৌঁছবো কি করে? কুমারের প্রাণ ফেরাবো কি করে? তাহলে শুনুন সত্যিটা। আমার স্বামী অমৃতনগরের যুবরাজ, তাকে রাক্ষসেরা মায়ার দ্বারা হত্যা করেছে, পাথরের পুতুলে পরিণত করেছে। সেই পাথরের পুতুলকে 3 খণ্ড করে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি সেই 3টে খণ্ড উদ্ধার করতে পেরেছি। এখন আমি তার দেহে প্রাণ ফেরানোর জন্য চরকা বুড়ির কাছে গেছিলাম। সেই আমাকে বলেছে একমাত্র ডঙ্কারই পারে আমার স্বামীর প্রাণ ফেরাতে। ডঙ্কার, ডঙ্কার, ডঙ্কার! চারিদিকে শুধু তার নাম গান। ভারী ক্ষমতা না? ভারী ক্ষমতা তার। সব পারেও, সব। আর তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে ডঙ্কারের ক্ষমতার কথা বলিস? কিন্তু চরকা বুড়ি যে বলল একমাত্র ডঙ্কারই পারে মানুষের প্রাণ ফিরিয়ে দিতে। না, কেবলমাত্র ডঙ্কার নয়, এই চন্ডও পারে মানুষের প্রাণ ফিরিয়ে দিতে। চরকা বুড়ি কি তার মানে ভুল বলল? তা কি করে হয়? ওই বুড়ি জানে না। ওই বুড়ি জানে না যে এই চন্ড আর কিছুদিনের মধ্যে ডঙ্কারের সমান ক্ষমতার অধিকারী হয়ে উঠবে।